ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে ভোরের হাওয়ায় এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা গুণ্ঠিতারে শোনাতে ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙাতে কি চুম হেলে নয়ন পাতে। ভোরবেলায় ছাদে এসে এত সুন্দর ওয়েদার দেখে আমার খুব ইচ্ছে হলো একটুখানি গাইতে। গুড মর্নিং ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় হাতে তো সময় একদম কম, অল্প একটু সময় নিয়ে ছাদে উঠেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আগে কাজ শুরু করি। চলতে চলতে দেখুন কত কিছু করছি, আর অনেক কাজই রয়েছে আজকে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই এখান থেকে আমি নেব দুটো বেগুনের চারা। দেখুন বেগুনের চারাগুলো কত বড় হয়ে গেল, এখনও আমি বসাতেই পারলাম না। আর এখানে আমি নিয়ে নিলাম দুটো এই যে পুরনো বেগুন গাছ, এই যে নষ্ট হয়ে গেছে একদমই। তো চলুন এই দুটোকেই রেডি করি। তো আমি এই যে বেগুন গাছ দুটোকে নিয়ে বসে পড়েছি। আর আজকে কিন্তু সকালে মানে আরও সকালে এসেছি আমি 5:30টার মধ্যে আমি চলে এসেছি ছাদে। আর আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ছোটোবেলায় ফিরে গেলেন কি না বলুন। আমিও তো ক্লাস 4এই পড়ি, কারণ ক্লাস 4-এ সেন্ট জেভিয়ার্সে পড়ি। আমার ছোট ছেলে ক্লাস 4-এ পড়ে। তো এখনকার মায়েরা, তার মধ্যে আমিও পড়ি, ছেলে পড়ে না মা পড়ে সে তো বোঝা যায় না। তা সেজন্য ওদের সাথে সাথে মনে হয় এক্সাম নিলে আমরাও বেশ ভালোই মার্কস পাবো। তো না, সকাল সকাল ওঠা সত্যি অনেক সুবিধা আছে। এখন আমরা যখন পড়ি সেটা যে কত বড় সত্যি কথা সেটা আমরা বুঝতে পারি, কিন্তু ওঠা কি আর হয়? দেখুন আমার ঘরে সব অর্ধেক রাত এখনো। বাপরে বাপ, এটা তো খুব শক্ত হয়ে গেছে। আমি যত সকালে উঠি তারা তত কিন্তু দেরিতে ওঠে। অন্তিমের তো এখন একদম মাঝরাত, ছেলেগুলো স্কুল আছে বলে বাধ্য হয়ে তাদের উঠতে হয়, তাই খুব কষ্ট করে তাদের আমাকে ওঠাতে হয়। একদম এত বড় হয়ে গেছিল না গাছটা, সে করে ভর্তি হয়ে গেছে। এই যা, একদম আমি মাটিতে ভর্তি হয়ে গেলাম। আর এখন যা গরম, দাবদাহ একটু পরেই শুরু হয়ে যায়। এই যে সকাল সকাল এসে এখন বাজে 6টা, আমার কিন্তু পুরো বাগানে জল দেওয়া হয়ে গেছে। অন্তিম মাসে পরের দিকে দিতে, কিন্তু তখন এত রোদ বেড়ে যায়, তখন কি জল দেওয়া যায় বলুন তো এত রোদে? সেজন্য আমি বেশ একটু সকাল সকাল এসে জলটা দিয়ে নিলাম। এই মাটিটায় একদম সার আছে, ভর্তি আছে বলতে গেলে। একটু কিন্তু সিন্ডারও রয়েছে, কারণ আমি সিন্ডার মিক্সড করে দিয়েছিলাম। গাছটা খুবই সুন্দর হয়েছিল, আপনারা দেখেছেন। আর বেগুনও কিন্তু এখান থেকে অনেকটাই পেয়েছি। তো এখানে গোবর সার যেহেতু প্রচুর পরিমাণে রয়েছে, আমি এখন আর গোবর সার দিলাম না, শুধু চারাটাকেই দিয়ে দেব। আসলে ফাঙ্গাস ধরে গাছটাকে একদম নষ্ট করে দিল। ব্যাস, যেহেতু আমার অনেক বেগুনের চারা রয়েছে, তাই ওগুলোকে ঠিক করতে চাইলাম না, মানে ঠিক করার দরকার নেই। তো নতুন চারা দিলে ভালো হবে। এই গাছগুলো ঠিক করতে গিয়ে যতদিনে সেই গাছ রেডি হবে ততদিনে কিন্তু আমার
নতুন গাছ হয়ে যাবে। এই গাছটা রাখা যেত মনে হচ্ছে, নতুন ডাল আবার বেরোচ্ছে। এই গাছটা থাক, এখানেই বরং দুটো চারাই দিয়ে দিই, যদিও এখানে একটা চারাই কিন্তু ভালো হবে। দুটো চারাই দিয়ে দিলাম এক জায়গাতে। আর এগুলো আমার মনে হচ্ছে যেন শীতের বেগুন, এদের খুব একটা ভালো চেহারা তো আমি দেখতে পাচ্ছি না। আপনাদের তো বলেইছিলাম যদি আপনারা গরমের বেগুন দিতে চান, গরমের বেগুনও আছে। গত বছর না তার আগের বছর আমার হয়েছিল খুব ভালো লুরকি বেগুন, এরকম ছোট ছোট হয়, বেগনি কালারেরও হয়, সাদা কালারেরও হয়। আপনারাও কিন্তু এটা দিতে পারেন, প্রচুর ধরে, প্রচুর। আসলে বাগানে কাজ তো থাকে প্রচুর। আর এই দেখুন এই বেডটা, এই যে আমি যে পাতাগুলো দিয়েছিলাম, পাতাগুলো কিন্তু এই দেখুন পচে পচে বেরিয়ে আসছে, তার মানে একদমই পচে গেছে। এই বেডটাকেও রেডি করতে হবে। এই বেডটায় অনেক দিনে কিছু নেই, কিন্তু আমি সময়ের অভাবে রেডি করতে পারছি না। আরও কিছুটা মাটিও কিন্তু এই বেডে এবার দিয়ে দিতে হবে। আপাতত আমি এই সাইডটায় বেশ খানিকটা মাটি ফেলে রেখেছিলাম, এখানটায় খুঁড়ে কিছুটা বীজ এখানে দিয়ে দিই। পরবর্তীতে আবার মাটি ওখানে দিয়ে দেওয়া হবে, গাছটা একটু বড় হলে মাটি দিয়ে দেওয়া যাবে। এই বেডটা আমার যারা বন্ধুরা আছো আগে থেকে তারা তো জানোই, আর যারা একদম নতুন বন্ধু তাদেরকে বলি, এই বেডটা কিন্তু আমি বানিয়েছিলাম আখের পাতা দিয়ে। এই দেখো আখের পাতাগুলো অনেকটাই পচে গেছে, এখন উঠে আসছে, আর কিছুদিন থাকলেই একদম পচে যাবে। তো আখ গাছ আপনারা বাগানে করবেন, কারণ আখের পাতা ছোবড়া কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। ব্যাস এই জায়গাটা একটুখানি খুঁড়ে নিলাম, এখানে এবার দিয়ে দেব আমি বীজ। আর এখানে দিয়ে দেব 4টে ঝিঙের বীজ, কারণ ঝিঙে এবারে কিন্তু এখনও আমার সেরকমভাবে পাচ্ছি না। আসলে এক একটা সিজনে এক একটা জিনিস খুব ভালো হয়ে যায়। এবার দেখুন যেমন ভেন্ডিটা ভালো হয়নি, তো ঝিঙেটা কি হবে বোঝা যাচ্ছে না, সময় তো এখনও যায়নি। এখন একদম শীত পড়ার আগে পর্যন্ত ঝিঙে পাওয়া যাবে, তো অনেকটা সময় আমাদের হাতে আছে। আর ঝিঙে গাছ কিন্তু রেডি হয়ে যায় 1 মাসের মধ্যেই, যদি ঠিকঠাক গ্রোথ হয় তাহলে 1 মাসের মধ্যেই ঝিঙে পাওয়া যায়। কারণ আমার গত বছর ফার্স্ট ঝিঙেটা আমি পেয়েছিলাম 24 দিনে। তো সবসময় গাছ বসালেই যে সবসময় ভালো ফলই পাওয়া যাবে সেটা বলা যায় না, কখনো কখনো আবার খারাপ হয়েও যায়, অনেক সময় ওয়েদারের কারণেও হয়ে যায়। তো সবসময় যদি সব জিনিস ভালোই হতো তাহলে দেখবেন অনেক সময় আমাদের বাজারে অনেক কিছুর দাম বেড়ে যায়, মানে ওই বছরে ওই জিনিসটা ভালো হয়নি। তো চাষিরা অনেক অভিজ্ঞ, তাদের কাছেই যদি অনেক সময় মার যায়। আর আমরা তো ছোট্ট ছাদ বাগানি, আমাদের কাছে এইরকম হতেই পারে। তাই কখনো কিছু না হলে নিরাশ হবেন না, বাগানে বীজ বসাতে থাকবেন, কিছু না কিছু তো আপনার হবেই। যেমনভাবে আমি বসাই আমার অনেক কিছুই হয় না, কিন্তু আবার হয়ও অনেক কিছু। তো আমি সবসময় আপনাদের বলেছি অনেকটা জিনিস অনেক রকমের আইটেম করবেন, তো যেটা হবে না দেখবেন অনেক যে হচ্ছে সেই দিকে তাকিয়ে আপনি ওই যেগুলো হলো না তার কষ্টটা কিন্তু ভুলে যাবেন। মানে আমরা অনেক আশা করে আসলে বসাই সব কিছুই, তখন না হলে আমাদের মনটা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো মন খারাপ করবেন না, প্রচুর বীজ বসান আর প্রচুর সবজি পান, দেখুন কোনো না কোনোটা তো সুন্দর হবেই। তবে 2-1টাই মার যায়, হয়ই কিন্তু বেশি। আর এখানে আমি যে কলমি শাক খানিকটা তুলে নিলাম, পাড়ার একজন দিদি চেয়েছে কলমি শাক, তোকে দেব। কলমি শাক তো প্রচুর পরিমাণে হচ্ছে, যত তুলবো আরও ভালো হবে। এখান থেকে খানিকটা তুলে নিলাম, আর ওই গামলাটার থেকে একটুখানি নিয়ে নেই। না, গামলার কলমি শাকটা কিন্তু নেওয়া যাবে না, কলমি শাকটাই ফাঙ্গাস ধরে গেছে, আমি দেখতেই পাইনি। এই যে প্রচুর ফাঙ্গাস দেখতে পাচ্ছি, এটা একদম কেটে আবার ফেলে দিতে হবে। তো কেটে ফেলে দেওয়ার 7 দিনের মধ্যেই দেখবেন আবার সুন্দর গাছ বেরিয়ে গেছে। এখান থেকেই আমি আর একটু নিয়ে নিই। এই টবের মধ্যে দিয়েছিলাম, এখানেও কিন্তু ভালো হচ্ছে। এগুলোতে কিন্তু একদমই ফাঙ্গাস ধরেনি, কেন যে ওই গামলারটায় বারবার ফাঙ্গাস ধরে যাচ্ছে।
তো মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকা যাবে না, কটা বাজে আগে দেখি। আর এখানে যে উচ্ছেটা হয়েছিল, উচ্ছে গাছ কিন্তু আর একটাও দেখতে পাচ্ছি হচ্ছে, এই যে এটা অনেক পরে উঠলো। দেখুন একই সাথে বসানো বীজ, ওই একই সাথে বসালেও সবসময় কিন্তু একই রকমভাবে বাড়ে না। এটা কত বড় হয়ে গেল, ফুল এসে গেল, আর এটা কিন্তু সবে বাড়তে শুরু করেছে। তো এটাতে আমাকে খুব সুন্দর করে একটা মাচা করে দিতে হবে। আর উচ্ছের মাচা কিন্তু বড় করার একদমই দরকার নেই, ছোট্ট একটা মাচা করলেই হয়ে যাবে। তো কি দিয়ে মাচা করব, আপাতত তো আমার হাতে কোনোই মাচার উপকরণ দেখতে পাচ্ছি না। কালকে অবশ্যই কিছু খুঁজে নিয়ে আমি একটা মাচার ব্যবস্থা করব। আর কয়েকদিন রাতে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর দেখুন পালং শাকের চেহারা, সেই ঠান্ডা ঠান্ডা পেয়ে কিন্তু পালং শাকগুলো একদম তরতরিয়ে উঠেছে। তো এখান থেকে তুলে নিই ভেন্ডি একটু। ভেন্ডি কিন্তু প্রায় 1-2 দিন পর পরই তোলার মতো রেডি হয়ে যায়। আর একদিন যদি বেশি রেখে দিই তাহলেই বুড়ো হয়ে যাবে, ওটা আর খাওয়া যাবে না। নিয়ে নেব প্রত্যেক দিনের মতো কয়েকটা লঙ্কা। বেশ কিছুদিন থেকে আমার এই গাছের লঙ্কাগুলোই কাঁচা খাওয়া যাচ্ছে, কারণ আমি কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি। আর এই লঙ্কাগুলো খুব টেস্টি আর ঝালও খুব সুন্দর। ব্যাস আজকে এ কটাই নেব। দেখুন এ কটাতেই কিন্তু হাত ভর্তি হয়ে যাচ্ছে, মানে লঙ্কাগুলোর সাইজ ভীষণ ভালো। আর আমার এক বন্ধুর প্রশ্নের উত্তর আমি তো ভুলেই গেছিলাম। তুমি জিজ্ঞাসা করেছো এই যে কালকে আমি জল স্প্রে করছিলাম প্রত্যেক দিন দিতে হবে নাকি। আসলে ঠান্ডা জল প্রত্যেক দিন দেওয়ার দরকার নেই, ঠান্ডা জল কয়েকদিন বাদে বাদে একটুখানি দিয়ে দিলে ভালো হয়। ওটা আমাকে নার্সারি থেকে বলেছিল। তবু আমিও যে সবসময় খুব ভালো করে দিতে পারছি বা নিয়ম মেনটেন করে সেটা হচ্ছে না, মনেও থাকে না সবসময় ঠান্ডা জলটা নিয়ে আসার। কিন্তু স্নান আমি প্রত্যেক দিনই করিয়ে দিই। এই যে যখনই জল দিই তখনই কিন্তু এই গাছগুলোকে সব স্নান করিয়ে দিই, কারণ এখন ভীষণ রোদ। এই যে একটু স্নান করিয়ে দিলে, আমি বিকেলবেলা এসেই বেশিরভাগ ছাদে উঠলেই ওদের একবার করে স্নান করিয়ে দিয়ে যাই, তাহলে সারা রাত জল পেয়ে ওরা কিন্তু খুব সতেজ তরতাজা থাকে সকালবেলাটা। তো আমি ছাদে থাকতে থাকতেই দেখুন এই যে কুড়িটা ফুটে গেল, রোদও উঠে গেছে। তো দিনে অন্তত আপনারা একবার হলেও কিন্তু গাছগুলোকে স্নান করাবেন, কারণ এখন প্রচণ্ড রোদ আসছে আর কদিন পরেই। এখনও সেইভাবে রোদ ওঠেনি, মানে এখনও ঠান্ডা ঠান্ডা আছে একটু রাতের দিকটায় যেমন, কিন্তু এটা আর 1 সপ্তাহ পর কিন্তু থাকবে না। তো আপনারা গাছগুলোকে প্রত্যেক দিন স্নান করিয়ে আর পারলে 2 বেলা জল দিয়ে সতেজ করে রাখুন, তাহলে কিন্তু ওরা ওই রোদটা নিতে পারবে। তো হাতে একদম এখন আর সময় নেই। আর নিয়ে নিলাম তুলে একটু ফুল, লঙ্কা আর কলমি শাক। ছোট্ট একটা হারভেস্টিং কিন্তু আমার প্রত্যেক দিনই হয়ে যায়। তো ট্রেগুলো তো আনতে একদমই ভুলে গেছি, ট্রেও আনিনি, কিছুই আনিনি। তো এইগুলোকে আমি পকেটে ভরেই নিয়ে যাব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।